গুড মর্নিং সবাইকে। থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো আজ আমরা কোথায় যেতে চলেছি। নৈহাটির বড়মার কাছে। তো সকাল সকাল এখনও 5টা বাজেনি। আমাদের স্নান পান করে সব আমরা রেডি হয়ে গেছি। আমি, মিমো, রিমো, ওর বাবা আর আমার ননদ মানে দিদি ওখান থেকে উঠবে, দিদিদের বেহালা থেকে উঠবে। তো সকাল সকাল জয় মা বড়মা বলে শুরু করছি আজকের ব্লগ। আশা করছি ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। বড়মার কাছে অনেকেই যেতে চাও, যেমন আমি যেতে চেয়েছি অনেকবার, অনেকভাবে যেতে চেয়েছি কিন্তু যেতে পারিনি। আজকের সকাল সকাল তো বেরোচ্ছি, পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কিভাবে যাচ্ছি, কিভাবে যেতে হয়, ওখানে গিয়ে পুজো কিভাবে দিতে হয় না দিতে হয় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তাহলে আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। চলো 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 বাবা গো, বরফ পড়ছে জানো। গতকালই আমরা গিয়ে সব মালা হাওড়া থেকে কিনে এনেছিলাম। আমাদের একটা দরকারে কলকাতায় গেছিলাম, তাই ভেবেছিলাম যে ওখান থেকেই কিনে নিয়ে আসি। তো সেই মালাগুলো সব গুছিয়ে নিয়েছিলাম। আর মায়ের জন্য একটু শাড়ি নিয়েছিলাম, সেগুলো রিমোর হাতে দেখো সবটা নিয়ে যাচ্ছে গাড়িতেও, আগে ওটা তুলে দেবে। আর বাইরে দেখতেই পাচ্ছ এখনও অন্ধকার পুরোটাই। মাকে টাটা বলে বেরিয়ে পড়লাম আর এক মায়ের উদ্দেশ্যে। হ্যাঁ আমি ফোন করে দিচ্ছি। দিদিরও আমাদের সঙ্গে যাওয়ার কথা ছিল, তাই মা ওটা মনে করিয়ে দিল যে গাড়িতে উঠে যেন ফোন করে দিই দিদিকে, দিদি রেডি হয়ে আছে। তো ওকে ফোন করে দিয়েছি। আর সকালের দিকে যেহেতু ফাঁকা রাস্তা, তো একদম সোজা বেরিয়ে যাচ্ছি, কোনো জ্যাম নেই, কিচ্ছু নেই, বেশ ফাঁকা রাস্তা। কিন্তু ঠান্ডাটা এত বেশ কষ্ট হচ্ছিল। তো দিদিকে পিক করার পরে আমরা গুগল ম্যাপে দিয়েছিলাম নৈহাটি বড়মা। তো নৈহাটি বড়মা সার্চ করতেই গুগল ম্যাপ আমাদের যে ডিরেকশনটা দিয়েছিল সেখানে কিন্তু আমাদের ব্যারাকপুর দিয়ে যাওয়াটাই সবথেকে সোজা দেখিয়েছে। তো তাই আমরা ব্যারাকপুর হয়েই গেছিলাম। আর গুগল ম্যাপ ধরে যখনই তোমরা কোনো জায়গায় যাবে না, সত্যি সত্যি গুগল ম্যাপের ওপরেই ভরসা করতে হবে। ওই সময় কিছুটা তুমি গুগল ম্যাপের নেবে, কিছুটা নিজের মনের মতন যাবে, তাহলে কিন্তু তুমি প্রবলেমে পড়লেও পড়তে পারো। বাট গুগল ম্যাপ ধরে আমি যেখানেই গেছি দেখেছি একদম সব থেকে শর্টেস্ট রাস্তা দেখিয়ে দেখিয়ে খুব তাড়াতাড়ি তোমাকে পৌঁছে দেবে। যেমন আমরাও পৌঁছে গেছি, যেটা আমরা আশাই করিনি যে এত তাড়াতাড়ি পৌঁছে যাব। 7:30 বাজে মোটামুটি আমরা পৌঁছে গেছি। মোটামুটি মানে এটা কি আমরা পৌঁছেই গেছি? হ্যাঁ পৌঁছেই গেছি। এবারে নামবো, চলো। আমাদের মালা ফালাগুলো চলে গেছে আগে মার কাছে, কিন্তু তখন ভিডিও নিতে ভুলে গেছি। মানে প্রথম মা পড়বে মালাগুলো, ভাবলেই কেমন কেমন হচ্ছে, তাই না? আমরা লাইন দিয়েছিলাম 7:45 নাগাদ। আর 8টা থেকে পুজো স্টার্ট হয়েছিল। পুজো কিছুটা হয়ে যাওয়ার পরে দেখতেই পাচ্ছ এরকম গেট বন্ধ ছিল, সেখান থেকে খুলে এরকমভাবে লাইন করে দিচ্ছে যেখান থেকে সবাই যাবে। তো আমাদের আগে 5-6 জন ছিল, তো ওরা চলে গেল, তারপরে আমরা স্টার্ট করলাম। ভিতরে যদিও ফটো তোলা ভিডিও তোলা নিষিদ্ধ, তাও পাশে একজন ছিলেন, মানে পুজোর ওখানকারই একজন, তিনি বললেন যে ঠিক আছে দূর থেকে অল্প করে তুলে নাও। বলেছিল বলেই পারমিশনটা পেয়ে আমরা ভিতরে একটুখানি ক্লিপিং নিতে পেরেছি। তো এরমভাবেই আমাদের পুজোটা দিতে যেতে পেরেছি। আর দেখতেই পাচ্ছ মা আজকের আমার মালাটা গলায় দিয়ে আছে। এটা এতটাই ভালো লেগেছে আমার সামনে থেকে দেখতে, আমি যেন কেমন একটা হয়ে গেছিলাম ওখানে গিয়ে। খুব ভালোভাবে পুজো দিতে পেরেছি। হ্যাঁ এখানে তোমাদের বলে রাখি, ডালা বা ফল প্রসাদ যাই তুমি দিতে চাও না কেন, তুমি নিজের মতন করে বাইরে থেকে নিয়ে যেতে পারো। প্লাস ওখানেও কিন্তু সব রকমের দোকান রয়েছে, তোমরা চাইলে ওখান থেকে কিনেও তোমরা মাকে পুজো দিতে পারো। তো আমরা সব নিয়ে গেছিলাম, বাট না নিয়ে গেলেও খুব একটা অসুবিধা হবে না, সব ওখানেই পেয়ে যাবে, সব দোকানগুলো রয়েছে। পুজো তো দেওয়া হয়ে গেছে খুব ভালো করে। ভেবেছিলাম প্রচুর লাইন টাইন পড়বে, লাইন পড়েছে, বাট অতটাও নয়। মোটামুটি আমরা মনে হয় 7 নম্বর না 8 নম্বরে ছিলাম, অসুবিধা হয়নি। পুজো টুজো কমপ্লিট। এবার একটুখানি ওই এখানে কাছাকাছি নাকি কি নদী টদি আছে, একটু দেখতে যাব, দেখে তারপরে বেরিয়ে যাব। এটা হচ্ছে নৈহাটি ফেরিঘাট।
এই দিক দিয়ে এলেও কিন্তু মায়ের কাছে পৌঁছাতে গেলে তোমাকে কোনো গাড়ি নিতে হবে না, কিছু না, হাঁটা রাস্তায় তুমি চলে যেতে পারবে, একদম একটুখানি ডিস্টেন্স। ভালো লাগছে জায়গাটা, শুধু একটু কুয়াশা কুয়াশা হয়ে আছে, মানে এন্ড দেখাই যাচ্ছে না, এন্ডটা দেখাই যাচ্ছে না, কিন্তু বেশ ভালো লাগছে। সকালবেলাতেই মিমো একদম ওর মনির ধরে ফেলেছে, এই দেখো। হেভি হচ্ছে। দিদি আমাদের কফি নিয়ে এসছে, এখন বসে বসে সব কফি খাওয়া হচ্ছে। কফি টফি খাওয়ার পরে আমরা ওখান থেকে চলে গেছিলাম মঙ্গল পাণ্ডে পার্কে, যেটা অনেকটাই ডিস্টেন্স, প্রায় কত 22 কিলোমিটার মতন ওরকম হবে, কিন্তু দিদি বলল যে এই ব্যারাকপুরেই এটা আছে। তো দেখতেই পাচ্ছ কতটা বড় এরিয়া জুড়ে পার্কটা। মিমো এখানে এসে প্রচুর মজা পেয়েছে, প্রচুর লাফালাফি ঝাপাঝাপি শুরু করেছে, আর এন্ট্রির সময় আমাদেরকে 50 টাকা করে টিকিটও কাটতে হয়েছে। বললো বলে জায়গাটা সত্যি মানে না এলে মিস হয়ে যেত, হেভি লাগছে। আবার খুলেছে, যে ঝাঁপির মধ্যে শুধু জিনিসপত্র বেরোচ্ছে। এখন আবার কফি খাচ্ছি আমরা, এখনো গরম আছে। হ্যাঁ ভালোই গরম আছে। কেমন লাগলো? একদম বাজে। আরে এটাতে আমার একটু বাটার দিয়ে ভেজে নিচ্ছি। হ্যাঁ এলো মাখনা, কি ভালো যে ডাক্তার এখন যদি খিদে পায় কিছু না এই কটা করে খেয়ে নেবে। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আবার প্রথমে একদমই রিমোর বাবা চাইছিল না যে কোনো জায়গায় যাওয়া হোক, মানে পুজো হয়ে গেছে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি বাড়ি যাবো। আমি আর দিদি দুজনে মিলে একদম জেদ ধরে বসে আছি যে যাবো না। আমরা একদিনের জন্য বেরিয়েছি, পুরোপুরি মোটামুটি একটু ঘুরপাক খেয়ে দাদা বৌদিতে ঢুকে বিরিয়ানি খেয়ে তারপর বাড়ি যাবো। তো সেই জন্য একটু টাইমটা কোথায় কোথায় দেওয়া যায় দেখা হচ্ছিল। এখানে বসেছিলাম, রিমোর বাবা আবার আর একটা স্পট খুঁজে পেয়েছে, কি গান্ধীঘাট বললো না? হ্যাঁ ওখানে ফের যাচ্ছি। তো চলো চলো গান্ধীঘাট এসে গেছি, এবারে যাই। এই যাবো মন্দিরে চলে এসেছি। এটা ঠিক ছিল না, হুট করে ঠিক ছিল না, বাট হয়ে গেল। ব্যারাকপুরেই এটা অন্নপূর্ণা মন্দির বলেই আছে। গুগলে আমরা কাছাকাছি নিয়ারেস্ট লোকেশন আর কি দেখার আছে দিয়েছিলাম, তাতেই এটা আমাদেরকে সাজেস্ট করেছিল। তো এখান থেকে ডালাফালা নিয়ে আমরা মন্দিরের ভেতরে ঢুকবো। করে এই মন্দিরটার সন্ধান পেলাম, সত্যি মন্দিরটা খুব সুন্দর। এবারে যাই, ডালা নিয়ে নিয়েছি, পুজো দিতে যাই। এই মন্দিরটা দেখতে একদম আমাদের এখানে দক্ষিণেশ্বরের মন্দিরের মতন, শুধু ভিতরে গিয়ে তুমি ঠাকুরটা যখন দেখবে তখন তুমি বুঝতে পারবে যে এটা দক্ষিণেশ্বর নয়, এতটাই সিমিলার। আমি কিছুটা সিনেম্যাটিক ভিউ নিয়ে রেখেছি যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিতরে এখন যে পুজোটা হচ্ছে দেখতেই পাচ্ছ, মহাদেব আছেন আর আছেন আমাদের মা অন্নপূর্ণা, তো ওনারই পুজো হয়েছে। আর একটা জিনিস এত ভালো লেগেছে আজকে, যেটা তোমাদের আগেই বলছিলাম, বড়মার কাছেও যে মালাটা নিয়ে গেছি দেখলাম আমাদের সামনেই বড়মাকে পরানোটা যদিও দেখিনি, বাট গিয়ে দেখেছি বড়মা সেটা পরে আছে। আর এখানেও দেখো আমরা যে মালাগুলো নিয়ে এলাম সেই মালাগুলো ঠাকুরকে পরিয়েছে, চোখের সামনে এটা দেখে বেশ ভালো লেগেছে।
আমাদের সব পুজো দেওয়া কমপ্লিট আর ঘোরাঘুরি কমপ্লিট করে আমরা এবারে চলে এসেছি দাদা বৌদি রেস্টুরেন্টে। তো অনেক দিনের ইচ্ছা দাদা বৌদি রেস্টুরেন্টে আসবো। দাদা বৌদির বিরিয়ানি যেহেতু বিখ্যাত, এই রাস্তা দিয়ে যাচ্ছি শুধুমাত্র এখানে আসবো বলে এত দিকে ঘুরপাক খেলাম, আলটিমেটলি আসা হয়েছে। অ্যাম্বিয়েন্সটা নিয়ে তো কোনো কথা হবে না, দুর্দান্ত, খুবই বিরিয়ানি লাভারদের কাছে তো দাদা বৌদির বিরিয়ানি মানে কোনো কথা হবে না, একটা ইমোশন। তো যাই হোক, দেখতেই পাচ্ছ বাইরের কাউন্টারটাও কতটা ভিড়। আমরা কিন্তু খুব তাড়াতাড়ি ওখানে বেরিয়ে এসেছিলাম 1টার মধ্যে, তাও কত ভিড় দেখলে। দিদিদের বাড়ি চলে এসেছি, গুড্ডি চলে যাবে, তাই গুড্ডির সঙ্গে একটু দেখা করতে করেছিস। হ্যাঁ সবগুলোই বাবা দুর্দান্ত হয়েছে। আমার যখন বিয়ে হয়েছিল গুড্ডির বয়স ছিল তখন 5 বছর, আর ও যখনই মামার বাড়ি আসতো আমার সঙ্গে ওর বন্ডিংটা ছোটোবেলা থেকেই খুব ভালোবাসতো আমাকে। এখন পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে গেছে, কেরিয়ার নিয়ে ব্যস্ত হয়ে গেছে, সেই জন্য এখন আর সেইভাবে আসতে পারে না। বাট ওর সঙ্গে ছোটোবেলা থেকেই বন্ডিংটা আমার খুব ভালো ছিল। তো আজকে যেতেই সাথে সাথে ওর আঁকা কিছু ড্রয়িং আমাকে দেখাচ্ছিল, যেগুলো সত্যি দেখে আমি অবাক যে ও এত সুন্দর ড্রয়িং করতে পারে। আমার সত্যি এটা জানা ছিল না। তো দেখো, তোমাদেরকেও দেখাচ্ছি কতটা সুন্দর আঁকাগুলো এঁকেছে। অসাধারণ অসাধারণ, কোনো কথা হবে না। পুরো পুরো এইগুলো যেন মানে একদম মনে হচ্ছে সত্যি জবা ফুল বসানো আছে, সত্যি অসাধারণ হয়েছে, কোনো কথা হবে না। হ্যাঁ, তুমি ওই ডিসকো ডান্সারই করো। দিদি ওখানে তো খাইয়ে নিয়ে এলো, আবার বাড়িতে আসার সময় কি এটা নাম কি বলেছে ভুলে গেছি, ভেটকির কিছু একটা, ভেটকির কিছু একটা হবে, তো সেটা এবার দিদি আবার গরম করছে। আস্তে করে ওঠ, আস্তে আস্তে, হয়েছে, এই তো দাঁড়া, আগে এত জিনিসপত্রগুলো রাখি। দাঁড়া, কি হয়েছে? আচ্ছা রস, দাঁড়া, মাসছে। তো দিদিদের বাড়িতে অনেকক্ষণ আড্ডা মেরেছি, যদিও সেগুলো ব্লগে নেওয়া হয়নি। খুব একদম গুড্ডি যেহেতু চলে যাবে, ওর সঙ্গে অনেক দিন আর দেখা হবে না, তো সেই জন্যে একদম চুটিয়ে আড্ডাটা মেরে নিয়েছি। আর কালকের আবার আমার একটা রিলেটিভে আইবুড়ো ভাত খাওয়াতে হবে আমার, মানে আমি তার মাসি হই। তোমরা তাকে দেখতে পাবে 22 তারিখের আমার যে 2টো ব্রাইড আছে তার মধ্যে একটা ব্রাইড সে, তো তাকে একটু আইবুড়ো ভাত খাওয়াতে হবে। কাল এমনিতেই সে পিটিতে সার্ভিস নিতে আসতো, তো আমি বলেছি সেই যখন আসছো তো আমার কাছ থেকে তাহলে খেয়ে যাবে। তো পিটিতে কাজও আছে, সকালেও কাজ আছে, বিকেলেও কাজ আছে, আবার তার সঙ্গে রান্না বান্না সব মিলিয়ে। আর তোমরা জানোই, এতদিন যারা আমাদের ব্লগ দেখছো তারা জানো, যখন করে কোনো বাড়িতে স্পেশাল রান্না হয় বা কিছু স্পেশাল অকেশন থাকে সেখানে আমি রান্না করি, তো সেই হিসেবে সকাল থেকে রান্না শুরু করে দিতে হবে। তাই এখন এসে আগে মিমো আর আমি দুজনে বসে বসে রসুনটা, যেটা সব থেকে কষ্টের জিনিস, সেটা ছাড়িয়ে টাড়িয়ে রেখে দিলাম। আর বেহালা থেকে আসার সময় একটু মাছ ফাছও নিয়ে নিয়েছি। তো কি হলো, এটা কি? ওটা হাতে কি লাইক কোথা থেকে নিয়ে এসছিস? সেটা গুড্ডি দিদি দিয়েছে। গুড্ডি দিদি দিয়েছে না তুই গুড্ডি দিদির কাছে নিয়ে এসছিস? গুড্ডি দিদি দিয়েছে। আচ্ছা ঠিক আছে, এখান থেকে একটা বাটি দে। আপাতত এইটুকু রসুন ছাড়িয়েছি, আরও হয়তো একটু লাগবে, কেননা তোপসে ফ্রাই আছে, মাটন আছে, সেই সব একটু লাগবে। তো আজকের মতন পেঁয়াজগুলোকে এরকমভাবে ছাড়িয়ে জলে রেখে দিয়েছি। আলু ভাজা হবে, আলু ভাজা কেটে নিয়েছি। মাংস হবে 2 রকমের, মাটন এবং চিকেন। তো 2 রকমের আলু কাটা হয়ে গেছে। এখানে রসুন
ছাড়ানো কমপ্লিট, আদা ছাড়ানো কমপ্লিট। এইটুকুটা কাজ করে রাখলাম আজকের মতন, যাতে কালকে সকালবেলা উঠে শুরুটা করে দিতে পারি। আর রান্না করতে করতে আমি বাকি জোগাড়গুলো করে নিই, তো তাহলে অসুবিধা হবে না। সব কাজ কমপ্লিট, মনটা খুব শান্তি হয়েছে আজকে। সারাদিনটা কতটা এনজয় করেছি তোমরা সবটাই দেখেছো ব্লগে। শুধু বড় মার কাছে গিয়ে না একটা অদ্ভুত, মানে এতদিন এত ফটো দেখেছি, ভিডিও দেখেছি, সামনে গিয়ে মার সামনে গিয়ে যখন দাঁড়িয়েছি না, মানে এটা অদ্ভুত ফিলিংস, সেটা মানে এক্সপ্লেন করা পসিবল নয়। এত ভালো লেগেছে। আর তাও পুজোটা একদম ভিড়ভাট্টার মধ্যে নয়, একদম সকালবেলাতেই একদম পুরোপুরি ফ্রেশ মাইন্ডে একদম দিতে পেরেছি। তো 5 লাইনের হ্যাঁ, আমাদের সামনে ছিল 5 জন, বা তারপরেই আমরা ছিলাম। তো সেই হিসেবে পুজোটাও খুব ভালো দেওয়া হয়েছে। ওখান থেকে যেহেতু অত তাড়াতাড়ি হয়ে যাবে আমরা ভাবতে পারিনি, তো সেই জন্যে আমরা ভেবেই গেছিলাম যে পুজো টুজো কালকে যেহেতু নিরামিষ খেয়েছি, যেহেতু আজকে পুজো দেব, পুজো দেওয়ার পরে ওখানে ঠাকুরমশাইরাও বলছিল যে হ্যাঁ পুজো দেওয়ার পরে সব রকমই খাওয়া যায়, কোনো সমস্যা নেই, পুজো যেহেতু দেওয়া হয়ে গেছে। তো সেই হিসেবে পুজো দেওয়ার পরে ভেবেই রেখেছিলাম যে যদি ব্যারাকপুরের ওপর দিয়ে যাই, ফেরার সময় দাদা বৌদির বিরিয়ানি খেয়ে আসবো। এবার বিরিয়ানি দোকান তো খুলবে 11:30 12টায়, এবার আমরা অত তাড়াতাড়ি একদম বোরিং হয়ে যাবো। সেই জন্যই আমরা এদিক ওদিক চারদিকে ঘুরলাম। আমরা দুটো পার্কে গেছি, আর একটা মন্দিরে গেছি। তো তাহলে আরেকটা মন্দিরে দুটো, মানে ওইখানে যে মন্দিরটা ছিল সেইটা আবার একদম আমাদের অবিকল দক্ষিণেশ্বরের মন্দিরের মতন দেখতে, একদম অবিকল। মানে গিয়ে তুমি মানে প্রথমে বুঝতেই পারবে না যে দক্ষিণেশ্বরে এসছো না ওখানে গেছো। ওটা নাম ছিল কি যেন, অন্নপূর্ণা মন্দির নাম ছিল। যাই হোক, ওখানে ঠাকুরটা দেখলে তখন তোমরা বুঝতে পারবে যে না এটা অন্য, দক্ষিণেশ্বরে মা ভবতারিণী রয়েছে। আর এখানে ওই কি যেন ঠাকুর, কালী ঠাকুর না, অন্নপূর্ণা। এখানের ঠাকুরটা হচ্ছে অন্নপূর্ণা। তো খুব ভালো লেগেছে পুজো দিয়ে, খুব সুন্দরভাবে পুজো দিতে পেরেছি। আর আরেকটা জিনিস সব থেকে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে আমরা আজকে দুটো ঠাকুরের ওখানে, মানে বড় মার কাছে তো মালা কালকে হাওড়া থেকে কিনেই নিয়ে এসেছি। আর সেই মালাটা যখন মার গলায় গিয়ে দেখলাম যে মা পড়ে আছে, এটা অদ্ভুত ফিলিংস কাজ করছিল, খুব ভালো লাগছিল। আমাদেরটা সবচেয়ে বড় ছিল, মার একদম ফার্স্ট মালাটাই আমাদের মালাটাই পড়েছে। তো যাই হোক, খুব ভালো লেগেছে। আর যেটা অন্নপূর্ণা মন্দির বলছি, ওখানেও সামনে সব ডালা বিক্রি হচ্ছিল, ওখান থেকেও আমরা একটা মালা নিয়েছিলাম। সেই মালাটাও ঠাকুরকে একদম আমাদের সামনেই পরিয়ে দিয়েছে। তো দুটো ঠাকুরই আমার মালা পরে সামনে আছে, এবং সেখান থেকে ফটোটাও নিতে পেরেছি, হেভি লেগেছে। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে প্লিজ লাইক করো, আর আমাদের ব্লগ কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তারপর বাই বাই, তারপর গুড নাইট, টাটা, যেন দেখা পাই, টাটা।